গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো আপনারা স্ট্রেটনার দিয়ে কিভাবে চুল কার্ল করবেন। সো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমি চুল কার্ল শুরু করার আগে আমার চুলকে আমি একটু প্রেপ করে নিব। এটার জন্য আমি হচ্ছে ৩টা প্রোডাক্ট ব্যবহার করছি। লাস্ট প্রোডাক্টটা এটা অপশনাল। আমি হচ্ছে এখানে একটা ড্রাই অয়েল এবং হিট প্রটেক্টিং স্প্রে, এটা হচ্ছে আমি মাস্ট বলবো, এটা আপনাদের লাগবে। এবং অফকোর্স একটা স্ট্রেটনার। এখানে আমি জিএসডির একটা স্ট্রেটনার ব্যবহার করছি এবং এটা সুইচটাকে আমি অন করে নিচ্ছি। এবং এখানে আমি একটা মার্ক করে নিয়েছি আমার স্ট্রেটনারে, যাতে আপনাদের জন্য আমার দেখাতে সুবিধা হয় যখন আমি কার্ল করা শুরু করব। সো আমার চুল হচ্ছে ফ্রেশলি ওয়াশড। আজকে আমার ওয়াশ ডে ছিল হেয়ারের। আমার মতে ক্লিন চুলে কার্ল করাই ভালো, তাহলে এটা সুন্দর হয় এবং দেখতে হচ্ছে বেশ ভালো লাগে। সো আমার ফ্রেশলি ওয়াশড হেয়ার, আমি এটাকে এয়ার ড্রাই করে নিয়েছি, কোনো ব্লো ড্রাই করিনি। এবং এখানে যেটা করছি, আমি আমার চুলকে আমি দুটি পার্টে ভাগ করে নিচ্ছি। আমার উপরের যে ভাগটা আছে সেটাকে আমি ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি এবং তারপরে নিচের যেই পার্টটা আমি করেছি সেটাকে আমি খুব ভালো মতো ব্রাশ করে নিব। আমার খুবই হচ্ছে থিক হেয়ার না, ফাইন হেয়ার, বাট যথেষ্ট লম্বা। সো এখানে হচ্ছে আমি প্রথমে অল্প অল্প সেকশন নিয়ে আস্তে আস্তে কার্ল করা শুরু করব। এইটা থাকবে হচ্ছে আমার গাইডলাইন। যেটা করতে হবে আপনাকে, টুইস্ট করে যেই অংশটা আপনাকে দেখিয়েছি যেখানে সাদা মার্ক করা, সেটাকে আপনার সামনের দিকে নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে আপনাকে আপনার স্ট্রেটনারটা দুইবার টুইস্ট করতে হবে। এবং দেখেন এখানে আমি যখন ঘুরাবো, যেখানে আমি সাদা মার্ক করেছিলাম, সাদা মার্কটা হচ্ছে ক্যামেরা যেদিকে ফেস করা আছে সেদিকে থাকবে। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। এবং এটাকে সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে, যাতে হচ্ছে আপনার চুলের যে ভাঁজটা আপনি দিয়েছেন, যে টুইস্টটা করেছেন, সেখানে হিটটা ভালো মতো লাগে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা খুবই ভালো একটা স্ট্রেটনার। আমার চুল মোটেই পুড়ছে না। আমার চুল হচ্ছে হালকা একটু ভেজা ছিল, যে কারণে এরকম ধোঁয়া বের হচ্ছে। আমি এটাকে একটু স্লো করে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন যে আমি কি করে আস্তে আস্তে নিচের দিকে টানছি। এবং সবসময় খেয়াল রাখবেন, আপনাদের স্ট্রেটনার যদি লোগো থাকে, লোগোটাকে হচ্ছে আপনার মার্ক হিসেবে ধরবেন, ধরে টুইস্ট করে লোগোটাকে হচ্ছে আবার আপনাকে সামনের দিকে আনতে হবে। আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না। তাহলে হচ্ছে কার্লটা একদম সুন্দর হবে। এই যে দেখেন, আমি বলেছিলাম আমার সাদা মার্ক, যে আমার সাদা মার্কটা সামনের দিকে আছে। এবং দেখেন এখানে কি সুন্দর একটা কার্ল ক্রিয়েট হয়েছে। ওয়াও! এবং এত নাইস থাকে। এবং একটা জিনিস হচ্ছে, কার্ল করার পরে আপনি সাথে সাথে কিন্তু কার্লটাকে লুজ করে ফেলবেন না। আমি এই পাশেও সেম করছি। আমি হচ্ছে আমার সাদা মার্কটা অথবা সাদা মার্ক ছাড়া যে অংশটা, সেটাকে মার্ক হিসেবে ধরবো, ধরে দুইবার টুইস্ট করব। ঠিক আছে? দুইবার টুইস্ট করব, করে আমি যেই মার্কটাকে ধরবো, আমি সেটাকে সামনের দিকে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে আমি সাদা লাইনগুলোটাই ধরেছি, লুক। এবং এটাকে আমি হালকা করে দুইবার টোস্ট টুইস্ট করছি, করে তারপর আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এখানে সাদা মার্কটা সামনের দিকে আছে। সো এটা অলওয়েজ খেয়াল রাখবেন। এটা হচ্ছে ইজি টিপস। আপনার স্ট্রেটনারের যদি নাম লেখা থাকে, তাহলে ওই নামটা সামনের দিকে নিয়ে আসবেন। আর যদি আমার স্ট্রেটনারের মতো দুই দিকেই লোগো থাকে, তাহলে এরকম একটা মার্ক দিয়ে নেবেন। আপনারা যদি বিগিনার হন, আপনার জন্য এটা অনেক ইজি হবে। আপনাকে কালারের ঝামেলায়ও যেতে হবে না, খুব ইজিলি চুল স্ট্রেট করতে পারবেন। এবং এটা আপনার 24 আওয়ার্স থাকে। আপনি যত গরমের দেশে থাকেন, ঠান্ডার দেশে থাকেন, ডাজন্ট ম্যাটার। এবং কার্ল করার পরে এরকম করে চুলটাকে একটু টুইস্ট করে দিতে ভুলবেন না। দেখেন কি সুন্দর হয়ে গেল। আমি আপনাদেরকে বাকি চুলগুলো কার্ল করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনি যত দ্রুত টানবেন আপনার কার্লার স্ট্রেটনারটা, আপনার কার্ল হচ্ছে তত লুজ হবে। আপনি যত আস্তে আস্তে টাইট করে টানবেন, তত আপনার কার্ল টাইট হবে। সো আপনি যেমন পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করছে যে আপনি আস্তে করে টানবেন নাকি হচ্ছে তাড়াতাড়ি টানবেন। আপনি লুজ কার্ল চাইলে তাড়াতাড়ি টানবেন, আর আপনি টাইট কার্ল চাইলে আস্তে আস্তে টানবেন। সো আমার যেহেতু একটু টাইট কার্ল পছন্দ, সেজন্য আমি আস্তে আস্তে টানছি। এবং আমি একই কাজ করছি, যে আমি দুইবার টুইস্ট, আমি বারবার কেন টোস্ট বলতেছি, দুইবার টুইস্ট করে আস্তে আস্তে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এবং এভাবে করে আমি আমার পুরো চুলটাকেই কার্ল করে নিব। আমি মাঝখানে আপনাদের জন্য একটু একটু স্লো করে দিয়েছি, যাতে আপনারা দেখতে পারেন।
এবং এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেটার অ্যান্সার পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। আর আমার কোনো একটা ভিডিওতে একটা আপু বলেছিলেন ইংলিশ ওয়ার্ড কম ব্যবহার করার জন্য। আসলে আমি একটা বেয়াদব বাঙালি, যে কারণে বাংলার সঙ্গে ইংলিশ মিশিয়ে একটা জগাখিচুড়ি লাগিয়ে ফেলি। সেজন্য আমি সরি, মানে নিজের অজান্তে চলে আসে, এটা খুবই বাজে একটা ব্যাপার। চেষ্টা করতে হবে আসলে পুরোটা বাংলায় বলার জন্য অথবা পুরোটা ইংলিশে বলার জন্য। আস্তে আস্তে সেটা শুধরে নিব আমি ইনশাল্লাহ। সেখানে আমি সেম কাজ করেই হচ্ছে আমার পুরো চুলটাকে কার্ল করছি। আর একটা জিনিস হচ্ছে, আপনারা দেখছেন যে আমি যখন টুইস্ট করছি আমি এটা ভেতরের দিকে নিচ্ছি। আপনারা চাইলে এটার অপোজিটও করতে পারবেন, সেম রেজাল্টই আসবে, বাট মাথায় রাখতে হবে টুইস্ট করতে হবে 2 বার। ঠিক আছে? আজকে এত গরম, আমি মানে কার্ল করতে করতে আমি ঘেমে গেছি। আমার পেছনে ফ্যান ছাড়া তারপর আমি প্রচন্ড পরিমাণে ঘামছি। আজকে ইউকেতে পুরো ঢাকার মতো ওয়েদার। সো আমার এই পাশ কমপ্লিট। এখন দেখতে খুবই অল্প মনে হচ্ছে, সেটাকে যখন হাত দিয়ে আমরা ছড়িয়ে দিব তখন দেখবেন আসল খেলা। সো এই যে এই পাশেও আমি আস্তে আস্তে ছোট ছোট সেকশন নিয়ে কার্ল করব। আপনি বড় সেকশন নিলে আপনার কার্ল কিন্তু লুজ হবে, ওয়েভি হবে আর কি। সেইখানে হচ্ছে আবার আমি 2টা টুইস্ট করছি দেখেন। এবার আমি সাদা যে মার্ক করা অংশ আছে সেটা নেইনি, প্লেন অংশটাকে নিয়েছি এবং প্লেন অংশটাকে সামনের দিকে রেখেছি। মানে আপনি যেদিক থেকে শুরু করবেন আপনাকে পেঁচিয়ে আবার সেদিকেই নিয়ে আসতে হবে, ফ্রন্ট ফেসিং এ রাখতে হবে সেই অংশটা। আমি যেটা দেখেছি, আমি নিজে যেটা ফেস করতাম যখন আমি কার্লিং শুরু করেছি, এই টুইস্ট করাটাই আমি পারতাম না। এখানে হচ্ছে আবার আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে এটাকে সেট হওয়ার জন্য টাইম দিব। এবং আপনারা খেয়াল করছেন কিনা, আমি যে ওই পাশটা কার্ল করেছি আমি কিন্তু একটা কার্লকেও ধরিনি, রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। সেম अगेन, টুইস্ট টুইস্ট। এই যে দেখেন, যে এই অংশ থেকে শুরু করেছিলাম সেটাকে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আস্তে আস্তে করে নিচের দিকে টেনে নেবেন। আমি চেষ্টা করেছি, আমি যেভাবে বুঝতে পেরেছি যে কার্লটা কিভাবে করতে হবে সেটা আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনাদের কাজে লাগবে। প্লিজ এই ভিডিওতে আপনারা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিতে আপনারা অনেক কিপটামি করেন, সাবস্ক্রাইব করতেও অনেক কিপটামি করেন কেন? এই তো অলমোস্ট হয়ে গেছে, আমি বাকি হেয়ারটাও করে নিচ্ছি অফ ক্যামেরায়। এই তো রেডি আমার চুল। এখন হচ্ছে এই পুরা চুলকে আমি টাইম দিব প্রায় 10 মিনিটের মতো সেট হওয়ার জন্য। তারপর আমি হাত দিয়ে হালকা করে ছড়িয়ে নিব। এই তো এখন আমি হচ্ছে হাত দিয়ে হালকা করে চুলগুলোকে ছড়িয়ে নিব এবং আমি শুরুতে যে ড্রাই অয়েলটা অ্যাপ্লাই করেছিলাম প্যান্টিনের, আমি ঠিক সেম ড্রাই অয়েলটা আবার অ্যাপ্লাই করব। তাতে আপনার চুল দেখতে একটু শাইনি লাগবে, ফ্রিজি লাগবে না। আর আমি আমার সবগুলো প্রোডাক্টের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে আমি প্যান্টিনের এই অয়েলটা ব্যবহার করছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের অয়েল ব্যবহার করতে পারবেন। এটাই করতে হবে এমন কোনো কথা নেই। তবে আমি শুরুতে যে 3টা প্রোডাক্ট দেখিয়েছিলাম সেটার মধ্যে আপনার হিট প্রটেক্টিং স্প্রে এবং এই অয়েলটা মাস্ট। আপনারা চাইলে লাস্টের অয়েলটা বাদ দিতে পারেন। লুক কত সুন্দর লাগছে এবং মনে হচ্ছে আমার চুল অনেক, এবং দেখতে মোটেও ফ্রিজি লাগছে। সো এই তো শেষ আমার চুল কার্লিং। এবং এখানে হচ্ছে আমি আমার লুককে কমপ্লিট করে নিচ্ছি। এটা আমার ঈদের দিনের কার্লিং ছিল, একটু টিকলি পরে নিলাম, কানের দুল পরে নিলাম। নাইস। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।